আমরা নাইম সাহেবের সাথে কথা বলেছি এবং যেটি ছিল যে কালকে একটা ইনফরমেশনের ভিত্তিতে তারা পুলিশের একটা টিম গিয়েছিল, বাট তারা ওখানে যে ঘটনাটা ঘটেছে পুলিশের দিক থেকে আমি বলবো এটা প্রফেশনালি কাজটা হয়নি। আমরা এটা নাইম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেলস শুনেছি এবং কালকে রাত্রে শোনার পর থেকেই আমরা এটা ব্যবস্থা নিতে বলেছি। তো এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা দুজনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য এটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। যে কোনো প্রফেশনাল, আমরা সবসময় পুলিশ প্রফেশনাল কাজ করতে চাই। কেউ যদি আনপ্রফেশনাল হয় তার বিরুদ্ধে আমাদের বিধি মোতাবেক আমাদের যা ব্যবস্থা আছে আমরা সেটা গ্রহণ করব। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। জাতীয় দলের একজন ক্রিকেটার এবং এটা সবাই ওয়াইডলি নোন। তো এটা কি পুলিশের আসলে তারা যে ব্যাকডেটা এটা কি প্রমাণ করে নাকি পুলিশের কিছু জানে না? দিস ইজ ওয়ান থিং। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি পুলিশ এর আগে অনেকবার অনেক বিখ্যাত লোকের ক্ষেত্রে যারা সবাই একদম পপুলারিটি আছে, সবাই চেনে, তাদের ক্ষেত্রে উইদাউট এনি ইনভেস্টিগেশন তারা দেখা যায় একদমই চার্জে চলে গিয়েছে। এটা পুলিশের কতটুকু? এবং আপনাদের যে সোর্স গুলো থাকে, এই সোর্সের যে তাণ্ডব, সে নিজে ডিবি পরিচয় দিয়ে তাকে মারধর করেছে পাইপ দিয়ে। আপনার পুলিশ সদস্য তার গলা ধরলেও সোর্স তাকে পিটাইছে ডিবি পরিচয় দিয়ে। এদের ব্যাপারে আপনি কতটা কঠোর হবেন? প্রতিটা থানায় এমন 20-30 জন থাকে যারা পুলিশের নাম ভাঙিয়ে চলে। তাকে অলরেডি আটক করা হয়েছে এবং আমি যেটা বলেছি, যেটা পুলিশ সদস্য যারা দায়ী আছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যে প্রশ্ন করলাম যে কি বলেছে আসলে উনি ঘটনাটা বলেছেন আমাকে, আমরা ওনার কাছ থেকে এই ডিটেলসটা জেনেছি। যেটা আমি বললাম একটু আগে যে পুলিশের দিক থেকে আমি নিজেই বলছি যে এটা হয়তো প্রফেশনাল আচরণ হয়নি। এটা পুলিশের কি আসলে কোনো ট্রেনিং এর প্রয়োজন? তারা একজন সাংবাদিক এর আগে পুলিশ ঠিকানায় গিয়ে তার হাতে যমুনা টেলিভিশনের মাইক্রোফোন থাকার পরও তাকে ধরে মারধর করা হয়েছে। আজকে বিসিবির একজন, আমরা দেখছি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, তার আইডি কার্ড দেখানোর পরও, তার সাথে থাকা ক্রিকেটের সরঞ্জাম দেখার পরও তাকে মারধর করছে। এটা আসলে কি তাদের কি আপনারা কি কন্ট্রোলে নিতে পারছেন না, নাকি তাদেরকে মানসিকভাবে কোনো ট্রেনিং দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা করেন? পুলিশের না, যেটা আপনি যেটা প্রশিক্ষণের বা পুলিশকে প্রশিক্ষণ থেকে দেওয়া হচ্ছে সবই দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে হয়তো বা কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, তাকে নিজেকেই বহন করতে হবে আনপ্রফেশনাল আচরণ। প্রথমে 3 জনকে বরখাস্ত করার কথা আমরা শুনেছিলাম, এখন আসলে কাদেরকে বরখাস্ত করলেন, তাদের নাম কি, এদের সংশ্লিষ্টতা কিরকম? মামলা হয়েছে কি? না, মামলা আমরা বিভাগীয় মামলা হবে। দুজনের, একজনের নাম হলো এসআই শফিকুল আর কনস্টেবলের নামটা রাসেল, রাইট? হ্যাঁ, কনস্টেবল রাসেল এবং শফিকুল ইসলাম। অভিযোগ থাকলে মানে তাকে চার্জ করা যায়, এটা খুবই প্রচলিত একটা ব্যাপার। কিন্তু পুলিশের গাড়িতে তাদেরকে না নিয়ে কেন সিএনজিতে করে অন্য, মানে এখানে কোনো উদ্দেশ্য ছিল না? পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদেরকে অপহরণের উদ্দেশ্যে একটা করা হয়েছিল। মানে পুলিশের গাড়িতে করে কাজে কেন থানা নেওয়া হলো না? কেন সিএনজিতে, অন্য একটা সিএনজিতে করে তাকে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে? আমরা পুরো বিষয়টাই দেখব এবং যেটুকু অপরাধ থাকবে অবশ্যই এটুকু আমরা সর্বোচ্চ অ্যাড্রেস করবো। এটা ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এটা সবার জন্যই প্রযোজ্য। নো, এটা দেশের প্রতিটি নাগরিকেরই আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, যে কোনো অন্যায় আচরণেরই ক্ষেত্রে সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্য একই ধরনের ব্যবস্থা। পুলিশের আপনি কর্মকর্তা, আপনার নিয়ন্ত্রণে হচ্ছে চট্টগ্রাম সিএমপি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, আপনার সদস্যদের হয়ে আপনি কি দুঃখ প্রকাশ করবেন কিনা এই ঘটনার বিষয়ে? আমি এই বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি। এই ঘটনার পরে আসলে এই পুলিশের যে টহল ব্যবস্থা, এটা নিয়ে কি নতুন করে কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আসলে কোনো সাজানোর দরকার আছে কিনা, নতুন করে কোনো পরিকল্পনা আছে কিনা যে এটাকে নিয়ে আপনারা একটু আলাদা কাজ করবেন, এরকম করে? এবং চেকপোস্টে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে মনিটরিং করার ব্যাপারে কোনো কিছু আছে? তাদেরকে আমি যেটি বলেছি যে তাদেরকে মনিটরিং এর জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। হয়তো এর মধ্য থেকেও হয়তো বা কেউ আনপ্রফেশনাল আচরণ করে ফেলছে। তো পুলিশ কখনোই, বাংলাদেশ পুলিশ কখনোই আনপ্রফেশনাল আচরণের জন্য কাউকে কখনোই ছাড় দেবে না এবং পুলিশ ডিপার্টমেন্ট কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত আচরণের জন্য, আনপ্রফেশনাল আচরণের জন্য পুলিশ বিভাগ এটার দায়িত্ব নেবেন, এটা তাকেই নিতে হবে। তার সাথে খারাপ ব্যবহার করছে,
ওই ওসিকে সরানো আমরা 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 সব বিষয়ে তদন্ত করবো। আমরা একটা কমিটি করে দিয়েছি, 3 সদস্যের একটা কমিটিও করে দিয়েছি, পুরো বিষয়টা ইনকোয়ারিও করা হবে, প্লাস তাৎক্ষণিক যেটা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করেছি। যেটুকু আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব।